হাই বন্ধুরা, আমি পূজা চলে এসেছি আবার একটা ঝরানো চটি গল্প নিয়ে তোমাদের আনন্দ দিতে। চলো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বর্ষার রাতে বৃষ্টিভেজা কাকিমা। বর্ষার রাত, চারদিক অন্ধকার আর ঝুম বৃষ্টি, বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে উঠছে। আমি রাহুল কলেজ থেকে ছুটিতে বাড়ি এসেছি। বাবা মা গেছে মাসে দিন 10 জন্য মামাবাড়ি। আমি একা। পাশের বাড়ির কাকিমা, স্মিতা কাকিমা, সদ্য 30 পেরিয়েছে। সৌন্দর্য, গঠন আর আচরণে এমন এক জাদু আছে যেটা সহজে ভোলা যায় না। দাদা বিদেশে, বহু মাস হল আসেনি। কাকিমা প্রায় একা। সেদিন রাতে হঠাৎ বৃষ্টি শুরু হতেই কাকিমা ছুটে এলেন বারান্দা দিয়ে। কাকিমা, রাহুল, শুনছ? আমার বাসায় হঠাৎ লাইট চলে গেছে। ভয় লাগছে, একটু তোমার এখানে বসতে পারি? আমি দরজা খুলতেই কাকিমার ভেজা শাড়ির ঘ্রাণে মাথা ঘুরে গেল। ভেজা চুল, বুকের ভেতর শাড়ি সেঁটে আছে। আমি চোখ নামিয়ে ফেললাম। আমি, হ্যাঁ কাকিমা, এসো না, ভিতরে এসো। ভিতরে এসে কাকিমা বসল সোফায়। তার ঠান্ডা হাতটা আমার হাতে এসে পড়ল হঠাৎ। কাকিমা, তোমার হাতে বেশ গরম। আহা, একটু সান্ত্বনা পাচ্ছি রাহুল। আমি কাঁপছিলাম, না জানি উত্তেজনায় না ভয়ে। কাকিমা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তোকে তো এখন বড় হয়ে গেছিস রাহুল, কলেজ পড়ুয়া ছেলে। এখন তুই বুঝিস একটা একা মেয়ের বুকের ভিতরে কত ঝড়। এই বৃষ্টির রাতেও সে একা। আমার শরীরের প্রতিটা স্নায়ু জেগে উঠল। আমি আস্তে করে কাকিমার হাতে হাত রাখলাম। আমি বললাম, তোমাকে আমি একা থাকতে দেব না কাকিমা। আজ নয়। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। আমাদের নিঃশ্বাস একে অপরের গায়ে পড়ছে। অন্ধকার ঘরে আমাদের শরীর ছুঁয়ে চলেছে বিদ্যুৎ। আমি কাকিমার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল চাপা আকুতি। হঠাৎই সে এগিয়ে এলো। আমার কাঁধে ঠোঁট ছুঁয়ে বলল, আজ বর্ষা তোকে আমায় নতুনভাবে চিনতে শেখাবে।